যে দুটো সংস্থা প্রাইভেটলি মহাকাশে মানুষ পাঠায় ট্যুরিস্ট হিসাবে, তার মধ্যে একটি যেরকম ভার্জিন গ্যালাকটিক, অন্যটি ব্লু অরিজিন। এটির মালিক জেফ বেজোস। আর আজ 29শে আগস্ট 2024 সন্ধ্যের দিকে NS-26 মিশন হলো। NS মানে হচ্ছে নিউ শেপার্ড, এই মহাকাশ যানটির নাম। এবং 6 জনকে নিয়ে মহাকাশে উড়ে গেল। 10 মিনিটের মিশনে আবারও 6 জনকে নিয়ে পৃথিবীর মাটিতে ফেরত আসলো। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যত উচ্চতায়, তত উপরে তো ওনারা যান না, ওনারা 100 কিলোমিটার উচ্চতায় যান। আমাদের মহাকাশ যেখান থেকে শুরু, মানে কারমান লাইন বলা হয় যেই জায়গাকে, সেই অবধি যান এবং খানিকটা সেখানে জিরো গ্র্যাভিটি ফিল করেন এবং তারপরে ফেরত আসেন। মাত্র মিনিট 3 কাটান। 6 জন যারা গেলেন তাদের ব্যাপারে একটু জানিয়ে দিই। এইমান জাহাঙ্গীর, ইনি আমেরিকান। এনারা কিন্তু সবাই ট্যুরিস্ট হিসাবেই গেলেন। এফরাইম রাবিন, ইনি আমেরিকান ইসরায়েলি। ইউজিন গ্রিন, ইনি হচ্ছেন আমেরিকান ইউক্রেনিয়ান। কার্সেন কিচেন, আমেরিকান। নিকোলিনা এলরিক, ইনি ব্রিটিশ সিঙ্গাপুরিয়ান। রব ফার্ল, ইনি আমেরিকান। এই 6 জন গেলেন এবং 6 জনই ট্যুরিস্ট হিসাবেই গেলেন। কোনো রকম কোনো পাইলট বা ক্রু এর মধ্যে ছিল না। ক্রু বলতে এই ট্যুরিস্টরাই ছিলেন ক্রু। দারুণ ছিল মিশন। এবং আমরা দেখতে পেলাম উপরে যাওয়ার পর খানিকক্ষণ স্টে করা হলো এবং তারপরে মেঘের মধ্যে দিয়ে এই মহাকাশযানটি আস্তে আস্তে করে ফেরত এলো। অসাধারণ ছিল দৃশ্য। ল্যান্ডিংয়ের দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর, আপনারা দেখতে পারবেন। এই যে আগুন জ্বলল, আগুন জ্বলার পর অসাধারণভাবে নেমে এলো নিচে। তবে তার আগেই উপরের যে ক্রিউ মডিউলটি, সেটি আলাদা হয়ে গেছে। সেটি কিন্তু আলাদাভাবে প্যারাশুটে করে নামে এবং স্মুথলি, যেরকম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মহাকাশচারীরা ফেরে, অনেকটা এরকমই। যদিও ভার্জিন গ্যালাকটিক প্লেনের মতো করে এসে নামে। দুটির মধ্যে যদি পার্থক্য বলা যায়, এটি অনেক সফট ল্যান্ডিং করে, এই যে দেখতে পাচ্ছেন ক্রু মডিউলটি। আর ভার্জিন গ্যালাকটিক অনেকটা আমাদের যে কলম্বিয়া বা ডিসকভারি স্পেস শাটল প্লেনের মতো সেভাবে এসে ল্যান্ড করে। এদেরও ল্যান্ডিং অসাধারণ ছিল, দেখতে পেলাম। মহাকাশ যে ট্যুরিজম শুরু হয়েছে, তার কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই দুটি মিশন। ভার্জিন গ্যালাকটিকের মালিক হচ্ছে রিচার্ড ব্রানসন। তিনি একজন ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী। আর এই ব্লু অরিজিনের মালিক জেফ বেজোস, যিনি চিরপরিচিত অ্যামাজনের কর্ণধার। আর এই ব্লু অরিজিন যেদিন প্রথম চালু হয়েছিল, তার প্রথম ব্যক্তি তিনিই ছিলেন এই জেফ বেজোস এবং তার ভাই। ওনারা কিন্তু মহাকাশে গিয়েছিলেন। তারপর থেকে মিশন চলছে। মাঝে কয়েকদিন বন্ধ ছিল, আবার অনেক দিন বাদে এই মিশনটি আমরা দেখতে পেলাম। এইসব মহাকাশচারী বলা যেতে পারে, বা স্পেস ট্যুরিস্ট, সবাই এক এক করে বেরিয়ে আসছেন, দেখতে পেলেন। তো বন্ধুরা, ছিল ছোট্টর উপরে এই খবরটি। ট্রাভেল শুটার সন্তু চ্যানেলেই দিলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা। I'm ready for it. 110,000 pounds of thrust on the BE-3N.